রাজধানীর টিকাতুলির বাসিন্দা দিন ইসলাম এখনও কোরবানির পশু কেনেননি তিনি। ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে সকাল সকালই বের হয়েছিলেন ঘর থেকে, কিন্তু কে জানতো বুথ থেকে টাকা তুলতে গিয়ে তাকে পড়তে হবে বেকায়দায়। টাকার জন্য ওয়ারি থেকে শুরু করে মতিঝিল হয়ে রাজধানীর একের পর এক এটিএম বুথে হন্য হয়ে ঘুরেছেন দিন ইসলাম, কিন্তু টাকা তুলতে পারেননি। কোনো বুথের স্ক্রিনে লেখা নো ক্যাশ, আবার কোনোটির বুথই বন্ধ। দিন ইসলামের মতো এমন শত শত ব্যাংক গ্রাহকের ঈদের আনন্দ এখনো আটকে আছে বুথের দরজায়। টাকা তুলতে না পারায় কিনতে পারছেন না কোরবানির পশু। 3টা বুথ আসলে ঘুরে হয়েছে, মানে টাকা পাই নাই। আপনার প্রথমে গেলাম আপনার ওয়ারি যে মেন রাস্তার সাথে ফুটওভার ফ্লাইওভারের পাশে আর কি, তারপর গেলাম এর ভিতরে আর একটা, ওইখানেও টাকা নাই। ভোগান্তি শুধু দিন ইসলামের একার নয়, কোরবানির ঈদের আগে রাজধানীর প্রায় প্রতিটি এলাকার এটিএম বুথগুলোর চিত্র এখন এমনই। টাকা সংকটে পড়ে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। বুথগুলোতে টাকা না থাকায় ক্ষোভ ও হতাশায় ফেটে পড়েছেন তারা। আমি চিটাগাং হিরাজিল থেকে আসছি। ওইখানে 3টে এটিএম আছে, 3টে এটিএমের শাটার লাগানো, ওইখানে কোনো টাকা নাই। তা বাধ্য হয়ে আমি মতিঝিল আসলাম আর কি। এখন পর্যন্ত বাসা থেকে বৃষ্টিতে বের হয়ে 3টা বুথ ঘুরছি, কোনো বুথেই টাকা পাচ্ছি না। এটা তো খুবই একটা হ্যাসেল। এখন আবার কই যাব, ব্যাংক ট্যাঙ্কও তো বন্ধ, কিভাবে যে টাকা তুলো বুঝতেছি না। অথচ গ্রাহকদের ভোগান্তি এড়াতে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের। একই সঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট সেবা নিরবিচ্ছিন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়। এটিএম বুথগুলিকে ব্যাংক কনসার্ন ব্যাংকগুলিকে বলে দিয়েছি যে যাদের এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলো যাতে সার্বক্ষণিকভাবে খোলা থাকে, প্রতিটি মেশিন যাতে সচল থাকে, মেশিনে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কেবল কাগজে কলমে, তা মানেননি বেশিরভাগ ব্যাংকই। ফলে ঈদের আগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। নিজের জমানো টাকা তুলতে না পেরে এখন ফিকে হতে বসেছে তাদের ঈদ আনন্দ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।